বালাসর ইমামি জগন্নাথ দেবের মন্দির তুলছে। তো আস্তে আস্তে এখান থেকে এবার নেমে যাব নিচে। কি বিউটিফুল দৃশ্য দেখ, এবং কথিত আছে এইখানেই উনি ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর চুরি করে খেয়েছিলেন। এই সেই দেখুন পেছনেই পাহাড়, রাজবাড়ির সেই বড় বড় ফাটক, বড় বড় পিলার দেখে আমার পুরনো যে বালাসর চাঁদিপুর সি বিচ, নীলগিরি জগন্নাথ মন্দির। স্টেশন থেকে উড়িষ্যার বালাসর যাবার উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেস 8টা 35-এ ছাড়ে। সেই ফলকনামা এক্সপ্রেস মাত্র 200 টাকা দিয়ে স্লিপারের টিকিট কেটে চলে গেলাম। দেখুন 21 নম্বর প্ল্যাটফর্মে, সিকান্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন ব্যানার্জি লাইফস্টাইল 3.0, তাদেরকে বলে রাখি ট্রেনটা ঠিক সকাল 8টা 35-এ ছাড়ে আর গিয়ে পৌঁছায় ঠিক 11টা 30-এ। মাত্র 2টো স্টপেজ, খড়গপুর তারপরেই বালাসর। হাওড়া খড়গপুর বালাসর মাত্র 3 ঘন্টা টাইম লাগে। 3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব বালাসরে, এবং বালাসরে অনেক দর্শনীয় স্থান থাকে। সেই দর্শনীয় স্থানগুলো আমি দেখাবো আপনাদের। অনেকের মনেই কৌতূহল জাগতে পারে সকালের কেন ট্রেন ধরলেন, রাত্রিও তো ধরতে পারেন। কিন্তু রাত্রে ধরলে বন্ধুরা 8টা বা 9টা যখনই ট্রেন ধরেন 3 ঘন্টায় গিয়ে আপনি ওখানে সব কিছু প্রবলেম আছে, হোটেল পাওয়া থেকে শুরু করে সব কিছু সমস্যা আছে, এই জন্য সকালে গেলেই আপনার ভালো। তো দেখুন খড়গপুর পৌঁছে গেলাম, এর পরের স্টেশনই বালাসর। খড়গপুর স্টেশনটা দেখছেন, এখন ট্রেনটা খড়গপুর ছেড়ে দিল, পরের স্টেশন বালাসর। বন্ধুরা পুরো 11টা 30-এ ঢুকে দিল, ট্রেনটা খুব ভালো এসছে, 3 ঘন্টায় পৌঁছে দিল। তো বালাসর স্টেশনে পৌঁছে গেছি। 210 টাকা দিয়ে 3 ঘন্টায় স্লিপারের টিকিট কেটে চলে এলাম বালাসর। তো বালাসর পৌঁছে গেলাম। এখান থেকে বেরিয়ে ফার্স্ট হোটেল দেখব, আর হোটেল দেখার পরে তারপরে বেরোবো বেড়াতে। আর আমি বেড়াবো, এখানে গাড়ি করতে হবে না, আমার বাইক আছে, বন্ধু আছে, বাইকে করে যাব। এর সবই ডিলাক্স রুম আছে, 1500, 1700, 2000। হোটেল স্টার নাইট 1000-1200 টাকায় ভালো রুম পেয়ে যাবেন। হোটেল মেরিডিন ডবল বেডের রুম আছে, এখন যেহেতু একটু হালকা ঠান্ডা আছে, এসি লাগবে না, 900 টাকা। স্টেশন রোডে আর একটু ছেড়ে এসে বাজারের ভিতর মার্কেটে শপিং মল টল আছে, সেখানে যদি দেখতে চান তাহলে একটু কম রেটে পেয়ে। এটা দেখছেন শান্তি গেস্ট হাউস, এটাতে আপনি ডবল রুম পেয়ে যাবেন 1000-1200 টাকায়। চলে এলাম খেসারি রোড। খেসারি রোডে বালাসরে প্রচুর হোটেল আছে। হোটেল আরোমাতে আপনি রুম পাবেন 700 সিঙ্গেল রুম, আর ডবল রুম নিলে 1000 টাকায় ভালো রুম পেয়ে যাবেন। হোটেল আরোমা, আর এর নিচে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। হোটেল স্যান্ড সিটি, এটা একটু হাইফাই হোটেল আছে, রুমগুলো খুব ভালো, এই 2000 টাকার নিচে পাবেন না। 3টে হোটেল দেখালাম, ওটা স্টেশনের খুব কাছে। আর পরের যে হোটেলগুলো দেখালাম ওটা মার্কেটের ভেতরে, শপিং মল টল সব মার্কেটে, খাওয়ার সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাবেন। হোটেল স্যান্ড সিটি অনলাইনে আপনি বুক করতে পারবেন, গোবিবো বা মেক মাই ট্রিপে আপনি হোটেল স্যান্ড সিটি বুক করতে পারেন। আমি আরোমাতেই ছিলাম, আরোমাতে আমি সুইটেবল মনে হলো আমার, তো আমি সকালে বন্ধুটাকে ডেকে নিলাম এবং বাইকে ওর তেল ভরে দিলাম এবং ছুটলাম বালাসর মেন টাউন থেকে 35 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আপনারা বালাসর মেন টাউনেই থাকবেন, পঞ্চলিঙ্গেশ্বরে হোটেল নিতে যাবেন না, তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন না। আমি যেভাবে গাইড করে দিচ্ছি ওইভাবে ঘুরবেন, দেখবেন সস্তায় হবে। আপনি মেন টাউন বালাসর থেকে
যে কোনো গাড়ি বুক করলে 1200 টাকা নেবে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছে যাবেন। আপনাদের যদি 4-5 জন থাকে খরচা কমে যাবে। আর গাড়িতে যদি বলেন 4 চাকার গাড়ি, বড় গাড়িতে যদি বলেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরি, জগন্নাথ আর রাজবাড়ি আর চাঁদিপুর সি বিচ ঘুরলে কত নেবেন দেখবেন 2000 টাকা বা খুব বেশি হলে 2200 টাকার মধ্যে প্যাকেজে চলে আসবে। খুব সুন্দর পরিবেশ। রওনা দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, বালাসোরের খুব নামকরা জায়গা। উঁচু উঁচু পাহাড় আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ আর সবুজে ভরা ধান ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। খুব সুন্দর একটা পরিবেশ, মনটা যেন একটু অন্যরকম হয়ে গেল এই জায়গাটা এসে। আপনাদেরও হবে, আসবেন, খুব ভালো লাগবে। এখানে এসে একটা ধারণা দূর হয়ে গেল যে কেউ বাঙালি পাবো না, কিন্তু প্রচুর বাঙালি ট্যুরিস্ট এখানে বেড়াতে এসছে এই বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, প্রচুর বাঙালি দেখলাম। আর এখানে হোটেলও আছে, লজও আছে, কেউ যদি এখানে থাকতে চান তবে থাকতে পারেন, কিন্তু খরচা অনেকটা বেশি। আপনাদের আমি কম খরচায় কম প্যাকেজে ঘোরানোর জন্য আমি বলবো এখানে থাকবেন না, বালাসোর স্টেশনের কাছেই কোনো হোটেল নিয়ে থাকবেন। এখানে পুজো দেওয়ার জন্য এখান থেকে প্রসাদি নিয়ে নেবেন। প্রসাদি কত কত আছে দাদা? যার যেরকম সামর্থ্য এখান থেকে পুজো নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেবেন। ঢুকতে গেটে 5 টাকা নিল। আমরা জিজ্ঞেস করলাম মন্দিরে ঢুকতে কোনো ঠাকুর দেখতে কোনো পয়সা? বললো না, এটা জুতো রাখার একটা চার্জ, জুতো রাখার জন্য 5 টাকা জমা দিতে হবে। আপনি অনেকটা হাঁটতে হবে, মিনিমাম 5 মিনিট। আপনাকে সামনে গ্যারেজ আছে, ওখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি বা বাইক ওখানে রেখে দিতে হচ্ছে, রেখে অনেকটা হেঁটে তারপর মেন গেটে আসতে হচ্ছে। এখান থেকে সিঁড়ি স্টার্ট হলো, এবার সিঁড়ি মোটামুটি চড়া শুরু করলাম। এবার যাচ্ছি ওপরে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওপরে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা দেখুন, এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। সামনে একটা বাঙালি দিদি একটা বাচ্চা নিয়ে যাচ্ছে। আমরা মোট 283টা সিঁড়ি পার করব, পার করে ওপরে পাহাড়ে উঠব। চলে এসেছি একদম মেন সেন্টারে। এত বিউটি লাগছে এখানটা, দেখুন এখানটাতে চোখ সরাতে ইচ্ছা করবে না, মনে হবে এখানেই থাকি। সে খুব সুন্দর বসার জায়গা আছে। তারপরে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ঝর্ণার মধ্যে লুকিয়ে আছে, সেইটাকে টাচ করব, সেটাই কঠিন ব্যাপার। এই দেখছেন উঁচু পাহাড় থেকে ঝর্ণাটা নেমে আসছে এবং নিচে যাচ্ছে। এর মধ্যে পঞ্চলিঙ্গ মূর্তিটা আছে, 5টা লিঙ্গের মূর্তি। সেটা কোথায় আছে আমরা কেউ জানি না, কেউ কেউ হাত রাখছে, টাচ পাচ্ছে না, চলে যাচ্ছে। কিন্তু আমাদের ভাগ্যে একজন গাইড জুটে গেল। সে গাইড আমাদের লাঠি দিয়ে দেখালো, এইখানে হাত দিন, এইখানে পা দিন, এবং সেখানে হাত দিয়ে সত্যিই আমরা পঞ্চলিঙ্গ স্পর্শ করলাম এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে পঞ্চলিঙ্গ স্পর্শ করে। এবং এখানে কথিত আছে পঞ্চলিঙ্গ স্পর্শ করে আপনার মনে যে কামনা আপনি যদি চান সেটা পূর্ণ হয়ে যায়। বাঙালি দিদিটা যে বাচ্চা নিয়ে এসেছিলো এবং সঙ্গে তার স্বামীও ছিল, স্বামী সাহস পাচ্ছে না, কিন্তু দিদিটার অত্যধিক সাহস দেখে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। এবং আমাকে দেখেই উনি সাহসটা পেয়েছেন এবং দেখেন উনিও স্পর্শ করছেন পঞ্চলিঙ্গ। ঠিক গাইড দিয়ে দিচ্ছে, গাইডওয়ালাকে 50 টাকা দিয়ে দিলাম। গাইডওয়ালা খুব খুশি হয়ে গেল, দিদিও গাইডওয়ালাকে টাকা দিল। তো গাইডওয়ালা বললো কোনো ডিমান্ড নেই, যা দেবেন খুশি হয়ে। পঞ্চলিঙ্গ স্পর্শ করে এবং মাথায় ঝর্ণার জল দিয়ে শুদ্ধ হয়ে পুজো দিতে এলাম। পাশেই মন্দিরে পুজো হচ্ছে, পুজো দিলাম পুরোহিতের কাছে। পুরোহিতের কোনো ডিমান্ড নেই, আপনি যা খুশি দক্ষিণে দিতে পারেন।
এখানে 5টা লিঙ্গকে ধুয়ে ওর ভেতরে ঢুকে 5টা লিঙ্গ সে দেখুন জামা কাপড় সব ভিজে গেছে। এখানে একজন ছিল, উনি বলছিলেন যে সব খুলে জামা প্যান্ট সব খুলে তারপরে কাজ করতে হয়, কিন্তু আমি খুললাম না। তো আমার সব জামা প্যান্ট ভিজে গেছে, জামাটা খুলেছিলাম ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। তো কাজ করে খুব শান্তি পেলাম, মনে একটা আলাদা অনুভূতি হলো। তো আপনারা যারা আসবেন সেখানে ভিতরে গিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তো মানে পুজোটা দিয়ে যেন একটা মনে শান্তি পেলাম। তারপরে গিয়ে ওপরে পুরোহিত আছে, ওখানে পুজো দিলাম, দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো লাগছে। এখানে জুতো খুলে রেখেছিলাম, এখান থেকে আবার জুতো পরে আস্তে আস্তে নেমে যাব। আর এখানে অনেকে সেলফি তুলছে, সেলফি তোলার জায়গা আছে, যে যার মতো সেলফি তুলছে। তো আস্তে আস্তে এখান থেকে এবার নেমে যাব নিচে। কি বিউটিফুল দৃশ্য দেখুন, সত্যি মানে পয়সা উসুল। কেউ আমি তো আমার বন্ধু আছে, তার বাইকে ঘুরছি 200 টাকার তেল ভরে, কিন্তু আপনারা যারা খরচা করে আসবেন পয়সা উসুল। এত সুন্দর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দৃশ্য, এই যে দেখুন, তাকান চোখ ভরে যাবে। কেউ আর বলবেন না দীঘা পুরী সেই একঘেয়ে ওখানে গিয়ে যাব, আর বলবেন না। নতুন নতুন জায়গায় ঘুরুন। উড়িষ্যার বালাসোর এত সুন্দর টুরিস্ট স্পট আছে, না আসলে জানতেই পারতাম না। এখানে দেখুন কি সুন্দর মাঝে মাঝে বসার জায়গা, সুন্দর জায়গা। নেমে এসেই দাদাগারে চা খেলাম, চা খেয়ে তারপরে আবার আমরা বাইক করে রওনা দেব। আমরা এখন যাচ্ছি নীলগিরি। নীলগিরিতে, বালাসোরের নীলগিরিতে দর্শনীয় স্থান হচ্ছে জগন্নাথের মন্দির আর রাজবাড়ি। চলে যাচ্ছি নীলগিরি। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়টাকে দেখুন কত সুন্দর লাগছে। তো আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং জগন্নাথ মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যে সমস্ত টুরিস্ট আসে, এখানে বাস রাখার জায়গা আছে, গাড়ি রাখার জায়গা আছে, রেখে এই মন্দিরে প্রবেশ করতে হবে। এবং মন্দিরে আমি ফটো লুকিয়ে তুলেছি, ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। জগন্নাথ মন্দিরে জগন্নাথের ফটো তো লুকিয়ে তুললাম, পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে ফটো ভালোভাবে তুলেছি, আপনাদের দেখাচ্ছি দেখুন। পাশে সেই অপূর্ব পাহাড়ের গায়ে রাজবাড়ি, দেখুন পেছনেই পাহাড়, রাজবাড়ির সেই বড় বড় ফাটক, বড় বড় পিলার দেখে আমার পুরনো যে সিনেমার শুটিংগুলো হয় সেই জায়গাটা মনে পড়ে গেল। তো চলুন রাজবাড়ির ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। নীলগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ের পাশে রাজবাড়ি। নতুন করে সংস্করণ হয়েছে রাজবাড়িটা, দেখেই বোঝা যাচ্ছে, বিউটি লাগছে। আর এদিকে দেখুন রাজবাড়িতে যে সমস্ত, যেমন মন্দির, বড় গেট, সমস্ত কিছু আছে। সত্যি বালাসোরে এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে 4-5টা, আপনি যদি না আসেন আপনি বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে নীলগিরি পর্বতের পাশে 500 বছরের পুরনো এই রাজবাড়ি সত্যি দেখবার মতো, মনে হচ্ছে যেন স্বপ্নে দেখছি। দরজাটা দেখুন কত বড় বড় দরজা, গেট, আর পিলারগুলো দেখুন গোল গোল পিলার, লম্বা লম্বা। এটা একমাত্র রাজবাড়িতেই দেখা যায়, রাজবাড়িতেই সম্ভব। তো আপনাদের দেখাচ্ছি সেই রাজবাড়ি, দেখুন কত বড় দরজা, কত বড় পিলার, কত বড় গেট। 1893 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে রাজা শ্যামচন্দ্র পুনর্নির্মাণ করেন এই রাজবাড়িটি।
রাজবাড়ির এই ভিতরে এই জায়গাটা দেখুন, লেখা আছে পবিত্র গুপ্ত বাম্পি। মানে আমি জিজ্ঞেস করলাম, বললো পবিত্র জল থাকে, যে জলটা দিয়ে একমাত্র ঠাকুরের পুজোই হয় এবং বিভিন্ন মন্দিরে এখান থেকে জল যায়, সেই জলে পুজো হয়। তো নীলগিরিতে জগন্নাথের মন্দির এবং রাজবাড়ি পাশাপাশি দুটো দেখা হয়ে গেল। এখন আমরা রওনা দিচ্ছি চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর সি বিচ চলে যাব। বালাসর থেকে আমরা যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ওখান থেকে 10 কিলোমিটার আসলে নীলগিরি, আর নীলগিরি থেকে মোটামুটি ধরেন বালাসর থেকে আপনার পড়বে 13 কিলোমিটার, আর নীলগিরি থেকে ওরকমই 14-15 কিলোমিটার চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর সি বিচে এসে কিছুই দেখতে পেলাম না, পুরো বোকা হয়ে গেলাম। রাত্রিরে জল আসে 8টা সাড়ে 8টায়, আর সকালে 9টা-10টার মধ্যে জল। চাঁদিপুর বিচে এলাম কিন্তু লাভ হলো না, জল আসেনি, অনেক দূরে জল, বিচ থেকে অনেক দূরে জল। সকালে জল এসেছিল কিন্তু এখন জল আস্তে আস্তে রাত্রি 8টা। তো বিচটা আপনাদের আমি দেখাচ্ছি, অনেক দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার হাঁটতে হবে। মন খারাপ করে বন্ধুটাকে নিয়ে চাঁদিপুরের থেকে রওনা দিলাম। এখানে তো অনেক হোটেলও করেছে দেখলাম, বাদবাকি হোটেলগুলো ফাঁকাই, কারণ সমুদ্রে জল থাকে না, সেই জন্য ট্যুরিস্টের পরিমাণও অনেক কম, এখানে সংখ্যায় অনেক কম। যদি সকালে কেউ আসতে পারেন তাহলেই জল দেখতে পাবেন। বন্ধুটাকে নিয়ে মন খারাপ করে ফিরে এলাম, কিন্তু মন ভরে গেল যখন আমরা গেলাম ইমামি জগন্নাথ মন্দিরে। ওখানে গিয়ে একদম মন আমার ভরে গেল। চাঁদিপুর থেকে ওখানে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেল, এবং ওখানে সন্ধেবেলাতেই যাওয়া ভালো, কেননা লাইট জ্বললে মন্দিরটা খুব ভালো লাগে। বালাসর স্টেশন বা আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। একই রাস্তায় পড়বে গোপীনাথ টেম্পল। আপনাদের বলে রাখি, এটা বালাসর থেকে 7 কিলোমিটার দূরে, মেন বালাসর স্টেশন থেকে বা মার্কেট থেকে 7 কিলোমিটার। এখানে জুতো খোলার জায়গা ফ্রিতে, এখানে জুতো খুলে তারপরে একটা জায়গা আছে যেখানে শুদ্ধ হয়ে পা ধুয়ে ওখান দিয়ে যেতে হবে, আপনার পা এমনি ধুয়ে যাবে। সেখান দিয়ে আমরা গেলাম জগন্নাথ মন্দিরে। এখানে সন্ধ্যেটা বেশ জমে উঠেছে জগন্নাথ মন্দিরে, প্রচুর ভক্ত এসছে। এখানে প্রদীপ ধরিয়েছে, ধূপকাঠি ধরিয়েছে, তারপরে জগন্নাথ মন্দিরে যে যার জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে এগিয়ে যাচ্ছে। এই গম্বুজটাকে নমস্কার করে আমিও এগিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের দিকে। ইমামি জগন্নাথ মন্দিরে যদি আপনি না আসেন, আপনি অনেক কিছু মিস করবেন বালাসরে। এত অপূর্ব জায়গা, এত সুন্দর, আমার তো পুরো মন ভরে গেল এখানে এসে। এই যে জল আছে, এই জায়গাটার ভিতরে ভর্তি পয়সা দেখতে পাবেন, পয়সা ফেলে সবাই এর মধ্যে, খুচরো পয়সা কয়েন ভর্তি এর মধ্যে। আমি যতটা দুঃখ পেয়েছিলাম চাঁদিপুর সি বিচে জল না পেয়ে, ততটাই আনন্দিত হলাম এই ইমামি জগন্নাথ মন্দিরে এসে বালাসরে। আপনাদের একটা কথা বলি, পুরীর জগন্নাথ মন্দির ভাবা হয় এই বালাসরের জগন্নাথ মন্দিরকে, এই কারণে পুরীর মন্দিরের আদতেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি।
মন্দিরের চারিদিকটা দেখুন, একটা আলাদা ধরনের পরিবেশ তৈরি হয়েছে। এত সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন রকম গাছ দিয়ে, মূর্তি দিয়ে একটা পার্ক মতো করা যায়, খুব সুন্দর লাগছে। দেখুন মন্দিরের এপাশে দুটো মন্দির আর ওপাশে তিনখানা মন্দির। মেন মন্দিরের দুপাশে 5টা মন্দির। দেখুন আমি নিজেকে খুব লাকি মনে করছি, কেন এই জায়গাটাতে আমি সন্ধ্যেবেলা পৌঁছেছি। অনেক ভিডিওতে দেখেছি দিনের বেলার ছবি, কিন্তু আমি সন্ধ্যেবেলা এসেছি। আর এই দেখুন পুরো পুরীর মন্দিরের আদতে করেছে এটাকে, সেই জন্য দ্বিতীয় পুরীর মন্দির বলা হয় বালাসরের এই ইমামি জগন্নাথ মন্দিরকে। এখানে রয়েছে শ্রী হনুমানজির মন্দির, হনুমানজি বসে আছেন স্বয়ং। এখানে দেখুন, ওই দেখুন আর একটা মন্দির। ছোট ছোট মন্দিরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন গণেশের মন্দির, গণেশ টেম্পল। काशी विश्वनाथ टेम्पल, ये काशी विश्वनाथ टेम्पल। काशी विश्वनाथ टेम्पल। এখানে যদি কেউ শাদীশুদা মানে বিয়ে থার ব্যাপারে এই জায়গাটা ইউজ করা হয়, আপনি বুক করতে পারেন এই জায়গাটা বিয়ে থার ব্যাপারে। মন্দিরে যদি কেউ বিয়ে করতে চায় এই জায়গাটা ইউজ করতে দেয়। পার্কটা দেখুন, মন্দিরের চারিপাশে পার্কটা কত সুন্দর। দেখুন এখান দিয়ে বিউটি লাগছে, দারুণ সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ বালাসরে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনারা অবশ্যই আসবেন, নাহলে বিশাল মিস করবেন। বালাসরে এত সুন্দর দেখার জায়গা, জগন্নাথ মন্দির, সত্যি আমার মন ভরে গেল। এপাশে আরও দুটো মন্দির দেখালাম আপনাদের। এটা বিমলা দেবী টেম্পল। মন্দিরের ওপাশে 3টে মন্দির আছে, মেন মন্দিরের ওপাশে, আর এপাশে দুটো মন্দির আছে। এবার আমরা যাব মেন মন্দিরে। দেখুন যারা দিনের বেলা আসবেন এই এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন না। লাইটটা জ্বলার পরে এত বিউটি লাগছে। মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, সেই জন্য আপনাদের আমি মূর্তির ছবি দেখাতে পারলাম না।
এর ভেতরে একটা হলঘর আছে, যে হলঘরে বসে মহাপ্রসাদ খাওয়ানো হয় সবাইকে, এবং কোনো অনুষ্ঠান হলে এই স্টেজে হয়, সবাই বসে দেখতে পারে। মন্দির দেখে গেট থেকে বেরোনোর সময় প্রসাদ বিতরণ করার আমিও খেয়ে নিলাম। এখানে যেটা পুরীতে পাওয়া যায় 5 টাকা করে, 5 টাকা করে গ্লাস, আমিও খেয়ে নিলাম। তো বালাসরের বন্ধুরা জগন্নাথ মন্দির কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে বেরিয়ে সামনে কিছুটা গিয়ে একটা মোড় পড়বে বাঁদিকে, গোপীনাথ টেম্পল, সেই দিকে আমরা এগোলাম। বালাসরে এসেই 7 কিলোমিটার দূরত্বে দেখুন জগন্নাথ মন্দিরের একই রাস্তায় শিলাচূড়া গোপীনাথ মন্দির। এই মন্দিরটি বিখ্যাত এই কারণে, এখানে শ্রী মহাপ্রভুর পদচিহ্ন এখানে রাখা আছে। উনি এখানে এসেছিলেন এবং এই পদচিহ্ন ওনার এই মন্দিরে স্থাপিত আছে, এবং কথিত আছে এইখানেই উনি ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর চুরি করে খেয়েছিলেন। এই সেই জায়গা গোপীনাথ টেম্পল বালাসর। আপনাদের এখন দেখাবো সেই মহাপ্রভুর পদ চিহ্ন, সেই জায়গাটা দেখুন, মহাপ্রভুর পদচিহ্ন। আপনারা একটা প্রস্তাব দিচ্ছি আমি, চাঁদিপুর সি বিচে না গিয়ে বাগদা বিচে যাবেন, ওখানে গিয়ে জলও পাবেন এবং কাজু বাদাম গাছ টাছ এগুলো পাবেন। আমি ওখানে গেলাম না, কেননা 35 কিলোমিটার বালাসর থেকে অনেক দূরে, আমার কাছে টাইম নেই, ব্যাক করতে হবে। তো বালাসরের ট্যুর আমি এখানেই শেষ করলাম। হয়তো আরও কিছু দেখার বাকি ছিল, কোনটা বাকি পড়ে হয়ে গেল, মানে দেখতে পেলাম না বা যেতে পারলাম না, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে বালাসরে কিন্তু অবশ্যই আপনারা আসবেন, দেখবেন নিজের চোখে, অভিভূত জায়গা, খুব সুন্দর জায়গা। বাঙালির আমি আশা করি খুব ভালো লাগবে, বাঙালিরা ঘুরতে ভালোবাসে, নতুন নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসে। তো আমিও আজকে নতুন জায়গা আবিষ্কার করলাম। আমার লাগলো বাইকে টোটাল ট্যুর করতে 1 দিন, আর পরের দিন 2 দিন লাগলো। আপনারা 4 চাকা নিলে আপনাদেরও তাই লাগবে, 2 দিনে হয়ে যাবে। সর্বসাকুল্যে খরচা পড়বে 4 থেকে 5 হাজার টাকা পার হেড। চলে আসুন, নতুন জায়গা বালাসর। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি ভুবনেশ্বর। নমস্কার। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও ভুবনেশ্বরে। নমস্কার। ব্যানার্জি লাইফস্টাইল 3।